কেউ আছেন? এই যে শুনছেন, কেউ কি আছেন? কে রে এত রাতে আবার? কে এসেছো? কে তুমি? এত রাতে কি দরকার? আসলে রাস্তায় এত জ্যাম ছিল যে আমার আসতে একটু রাত হয়ে গেল। এখানে 401 নম্বর রুমে আমি শিফট হব। না, এত রাতে গেট খোলার অনুমতি আমার নেই। তুমি বরং কালকে সকালে এসো। আমি এখন এত রাতে কোথায় যাব বলুন? আর তাছাড়া এই শহরে আমি একেবারে নতুন। দয়া করে আমাকে ঢুকতে দিন। আচ্ছা ঠিক আছে, আসো। বিনোদ খুব কষ্টে তার জিনিসপত্র নিয়ে ভেতরে প্রবেশ করলো। আমি নতুন এসেছি 401 নম্বর রুমে। কত কত বললে? কত? 401? কেন, কোনো সমস্যা আছে নাকি? না না, মানে কিছু না। এ নাও চাবি। আপনি কি রুমটা আমাকে দেখিয়ে দিতে পারবেন? না না, আমি পারবো না। আমি ওদিকে এখন যাব না। ঠিক আছে, আপনি তাহলে বলে দেন কোন দিকে রুমটি আছে, আমি নিজেই খুঁজে নেব। সিঁড়ি দিয়ে গিয়ে দোতলায় শেষের আগের রুম। দরজার সামনে আসতেই সব লাইটগুলো বন্ধ হয়ে গেল। আজকে আমার দিনটিই খারাপ। এখানে আসতে না আসতেই কারেন্টও চলে গেল। দরজা খোলা মাত্র আলো চলে আসলো, আর সেই আলোতে সে দেখতে পেল ভেতরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার করে উঠল বিনোদ। এমন সময় পাশের রুম থেকে একজন বেরিয়ে এসে বলল, এই তুই চিৎকার করলি কেন রে? আর কে তুই? এত রাতে এসে আমার ঘুম ভাঙালি কেন? আর তোকে তো এখানে নতুন মনে হচ্ছে। হ্যাঁ আমি বিনোদ, আজকে এখানে এসেছি। তুই এখনো এখানকার নিয়ম জানিস না। কাল সকালে আমার সাথে দেখা করবি। এই কথা বলে সে চলে গেল। ভেতরে ঢুকতেই সে দেখল রুমটি নোংরা। বিনোদ তাড়াতাড়ি করে রুমটি পরিষ্কার করে ফেলল, তারপর শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়ল জানা নেই তার। এই যে ছেলে, শুনছো? তাড়াতাড়ি ওঠো। খাবার শেষ হয়ে গেলে তখন না খেয়েই থাকতে হবে। ওহ, তাড়াতাড়ি করে উঠি। এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে চলবে? ও সরি, আসলে রুমটা এত নোংরা ছিল যে। কোনো কথা শুনতে চাই না। তাড়াতাড়ি নিচে এসে খাবারটা খেয়ে নাও। এই শোন, তুই কালকে ছেলেটা না? হ্যাঁ। এই তুই কোন গ্রাম থেকে এসেছিস রে? দেখে তো মনে হচ্ছে কোনো পাড়া গ্রাম থেকে এসেছিস। প্লিজ তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমি তোমার সাথে কোনো ঝামেলায় জড়াতে চাই না। তুই তো খুব তর্ক করিস। এই ভালো করে শোন, এখানে থাকতে হলে আমার কথা মতো চলবি, না হলে তোর কপালে দুঃখ আছে। সন্ধেবেলা আবার তার সাথে দেখা হলো। এই আমাকে 1 প্যাকেট সিগারেট এনে দে। দেখো আমি এখানে পড়তে এসেছি, আমাকে এইগুলো বলবে না। কি তুই আমার কথা শুনবি না? এই বলে সে বিনোদকে চড় মারে। এখানে এসে থেকেই আমার ভালো কাটছে না। আমি গ্রাম থেকে এসেছি বলে আমার সাথে ওরা এইরকম ব্যবহার করবে? তারপরের দিন সে একজন এসে বিনোদের কাছে ক্ষমা চাইলো, আর বিনোদ ভাবতে শুরু করলো কি এমন হলো যে একদিনে সব কিছু পাল্টে গেল। এইগুলো ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কে কে তুমি? দেখা দাও। আমি দেখা দিলে তুমি ভয় পাবে না তো? না, পাবো না। সে তোমাকে আর জ্বালাতন করবে না। আমি তাকে ভয় দেখিয়েছি। কে তুমি? আমি অশরীরীর। কিন্তু তুমি মারা গেলে কিভাবে? আমি মারা যাইনি, আমাকে মেরে ফেলা হয়েছে। কে মেরেছে? এখানে কিছু দুষ্টু লোক ছিল, তারা এখানকার ছেলেদের নেশা করাতো। আমি বাধা দেওয়াই ওরা আমাকে মেরে ফেলেছে। কিন্তু তুমি এখানে এখন আছো কেন? তোমার মুক্তি হয়নি কেন? আমি অনেকের কাছে সাহায্যের জন্য গেছি, কিন্তু আমাকে সবাই ভয় পেয়ে সাহায্য করেনি। আমি সবাইকে সাহায্য করেছি, কিন্তু কেউ আমাকে এর প্রতিদান দেয়নি। যদি কেউ আমাকে সাহায্যের প্রতিদান দেয় তাহলে আমি মুক্তি পাবো। ওকে, তুমি তো আমাকে সাহায্যই করেছো, আমি তোমাকে এখান থেকে মুক্তি দিব। ধন্যবাদ বন্ধু আমাকে সাহায্য করার জন্য। ভালো থেকো। চললাম বন্ধু, তুমিও ভালো থেকো। এই বলে সে মিলিয়ে গেল।